কুয়াশার সঙ্গে এবারে প্রবল ঠান্ডা কাঁপাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। অনেকটাই তাপমাত্রা নেমে যাবে। প্রচণ্ড ঠান্ডায় কনকনে শীতে কাঁপবে গোটা বাংলা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা। আগামী 26 থেকে 28 ডিসেম্বর ভয়ানক ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে। 10 ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করবে দক্ষিণবঙ্গে, এমনটাই রয়েছে পূর্বাভাস। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কোন কোন জেলাগুলিতে কি হতে চলেছে। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে প্রচণ্ড ঠান্ডা অ্যাটাক করবে, সেই নিয়ে রয়েছে পূর্বাভাসের পাশাপাশি ঘন কুয়াশা রয়েছে। চাষি ভাইদের সতর্ক হতে হবে, কারণ এই সময়তে ঘন কুয়াশা এবং কুয়াশা চাষের ক্ষেত্রে কিছুটা অনুপযোগী হতে পারে, তাই চাষি ভাইদেরও সতর্ক হতে হবে। চলুন আমরা একে একে আলোচনা করছি। আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন, কুয়াশা কি পেয়েছেন সকালের দিকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও দুপুরবেলার দিকে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের কারণে আমরা অতটা ঠান্ডা অনুভব করছি না, কিন্তু রাত হলেই আবার যেন ঠান্ডা ফিরে আসছে এবং সকাল পর্যন্ত ভালোই কাঁপাচ্ছে, সঙ্গে ঝাপসা আকাশ। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কি খবর রয়েছে আমরা জানাবো এই ভিডিওতে। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটগুলি, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। বৃষ্টিপাত হবে কি হবে না সেই নিয়েও কিছু খবর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন যে সতর্ক হতে হবে বাংলার মানুষজনকে। ভয়ানক ঠান্ডা কিন্তু আসবে, একদম হাড় কাঁপানি ঠান্ডা এবারে ডিসেম্বরের শেষে আসতে চলেছে। 25শে ডিসেম্বর থেকেই সেই ঠান্ডার অনুভব করতে শুরু করে দেবেন। আগামী 26, 27, 28 তারিখে তাপমাত্রা অনেকটা কমে যাবে, যার মধ্যে একদিনের আপডেট আপনাদের দেখাচ্ছি, যেটি আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। দার্জিলিংয়ের দিকে 5 ডিগ্রি থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও থাকবে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং খুলনা বিভাগে প্রচণ্ড ঠান্ডা থাকবে। বিহারে থাকবে প্রচণ্ড ঠান্ডা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন যে কালারটা একদম নীল করে রয়েছে। এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 9 ডিগ্রিও থাকতে পারে। বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে, এই দুটি জেলা প্রচণ্ড ঠান্ডায় কাঁপাবে। মুর্শিদাবাদে এবং বীরভূমের দেখতে পাচ্ছেন শ্রীনিকেতন, শান্তিনিকেতন 9 ডিগ্রি হতে পারে। এর পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে 9 ডিগ্রি হতে পারে। নদিয়ার কৃষ্ণনগরে 10 ডিগ্রি। এদিকে বর্ধমানের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি 10 থেকে 11 ডিগ্রি হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর সংলগ্ন যে এখানে বীরভূম সংলগ্ন যে পশ্চিম বর্ধমান রয়েছে, সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। এর পাশাপাশি পুরুলিয়াতে চলতে পারে 11 ডিগ্রি। বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে থাকতে পারে 10 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কোথাও কোথাও 12 থেকে 13 হতে পারে। হাওড়ার দিকে 12 ডিগ্রি থাকতে পারে। দমদমে চলে আসবে 15 ডিগ্রির তলায়, 13 ডিগ্রিতে হতে পারে। সল্টলেকেও তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে কলকাতা তার সংলগ্ন জেলাগুলির যে এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে। অশোকনগরে 12 হতে পারে, আলিপুরে 12 হতে পারে, সুন্দরবনে 12 ডিগ্রি হতে পারে, দীঘাতে 12 ডিগ্রি হতে পারে, ডায়মন্ড হারবারে 12 ডিগ্রি হতে পারে, মেদিনীপুরে 13 ডিগ্রি আশেপাশে, ঝাড়গ্রামের দিকেও প্রায় 12 থেকে 13 হতে পারে, কিন্তু 11 ডিগ্রিও হতে যেতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে 27 তারিখে কত ঠান্ডা হবে। 26, 27, 28 এই রকমই তাপমাত্রা বিরাজ থাকবে দক্ষিণবঙ্গে। হু হু করে নামতে চলেছে তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারত থেকে 5 ডিগ্রি পর্যন্ত নামবে এবং এখানেও তার প্রভাব পড়বে। চলুন আরও আপডেট দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়া সম্পর্কে যে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, তার মানে বৃষ্টিপাত হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ চাষি ভাইদের জন্য যে খবর হয়েছে, বৃষ্টিপাত হবে না, কিন্তু যেটা হবে যে যেহেতু ঠান্ডা থাকবে এবং কুয়াশা রয়েছে, তার জন্য সতর্কতা রয়েছে, আমরা দেখাবো, দেখবেন। তো ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিয়ে যেটা বলছে, আগামী দুদিনের ন্যূনতম তাপমাত্রা, রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরবর্তী 3 দিনে কিন্তু কিছু স্থানে তাপমাত্রা আরও 2 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী 2 দিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তাপমাত্রা নেমে গিয়ে ঠান্ডা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর একটু ঠান্ডা বেশি বাড়বে, কারণ তাপমাত্রা একটু বেশি পতন হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে
কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, কিন্তু দুদিন পর থেকেই তার পরবর্তী 3 দিনে কিছু কিছু স্থানে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী দুদিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ ইতিমধ্যে যেটা আপনাদের দেখালাম যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে 9 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন যে সেইখানে পৌঁছে যাওয়ার পরে সেই রকমই বিরাজ থাকবে, অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গকে কাঁপাতে থাকবে, এমনটা ব্যাপার কিন্তু রয়েছে। এবারে দেখে নেব যে কুয়াশার সতর্কতা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে মূলত বেশ কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে, কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা, যেখানে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এখানে দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে। এইগুলোতে কিন্তু 22 তারিখ সকালে, মানে 22 থেকে 23 তারিখ সকালে যেটা হবে, 23 তারিখ সকালে এবং 24 তারিখ সকালে এই কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়তো ঘন কুয়াশা থাকবে না, কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে সকালবেলায় দেখা যেতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু ওই উত্তরবঙ্গের বিশেষ কয়েকটি জায়গাতে কিছুটা মাঝারি ঘন কুয়াশা হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমরা নজর দেব যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে 22 তারিখ সন্ধ্যেবেলাতে। তারা জানাচ্ছে যে আপাতত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে 23 তারিখ এবং 27-28 তারিখে বৃষ্টিপাত কিছুটা হবে, সঙ্গে তুষারপাত থাকবে, এগুলো কিন্তু রয়েছে। এবং এখানে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 22 তারিখ এবং 28 তারিখের ডিসেম্বর মাসে বলেছে যেখানে বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। এছাড়াও 27 এবং 28 তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এখন যেটা রয়েছে তাপমাত্রার পতন। তাপমাত্রা ইতিমধ্যে নামতে শুরু করে দিয়েছে উত্তর পশ্চিম ভারতে। আগামী 3 দিনের মধ্যেই কিন্তু 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, যেটার প্রভাব আমাদের মধ্য ভারতে, পূর্ব ভারতে পড়বে। তার জন্য পূর্ব ভারতেও আবহাওয়া দপ্তর বলছে যে দুদিন পর থেকেই পূর্ব ভারতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্য ভারতে 24 ঘন্টা পর থেকেই 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদম উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের মধ্য ভারতের উপর দিয়ে আমাদের পূর্ব ভারতে এই তাপমাত্রার পতন অ্যাটাক করবে, অর্থাৎ বাংলায় ভালোই ঠান্ডা সেই জন্য কাঁপবে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তাপমাত্রা কমে যাওয়ার সতর্কতা দিয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা হবে। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার ব্যাপার রয়েছে, যেগুলো হতে পারে হরিয়ানা, তার পাশাপাশি চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং হিমালয়ের কিছু ওয়েস্টার্ন ভাগ রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের দিকে, বিহারের দিকে, উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ের উত্তর ভাগ, রাজস্থান এবং তার সঙ্গে মধ্যপ্রদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, কোথাও কোথাও 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, কোথাও কোথাও 27 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, কোথাও কোথাও 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন, কিন্তু অর্থাৎ শীতলতম, প্রচণ্ড শীতলতম দিনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্বভাগে। এছাড়াও দেখা যেতে পারে পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে এবং বিহারের দিকেও কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে। বিহারের দিকে 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এবং ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই শীতলতম দিনগুলি বিরাজ করতে পারে। অর্থাৎ এই সমস্ত এলাকাতে বিহার, ঝাড়খণ্ড প্রচণ্ড ঠান্ডা ইতিমধ্যে কাঁপার সম্ভাবনার কথা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে খবর দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে। এবার পাশাপাশি 27শে ডিসেম্বর নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ এই অঞ্চলে আবার অ্যাটাক করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর, যেখানে উত্তরপ্রদেশের পশ্চিম এবং পূর্বভাগের পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘন থেকে ঘন কুয়াশা সতর্কতা। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশন থাকবে এই জায়গাগুলোতে, যার জন্য এবং তার সঙ্গে তাপমাত্রা কমতেও শুরু করে দিয়েছে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে। ফলে আমাদের বাংলাতে এই ঠান্ডা কিন্তু বিরাজ করবে। আর এইখানে ঘন কুয়াশার জন্য আমাদের এখানেও সকালের দিকে কিছু মাঝারি কুয়াশা দেখা যাবে এবং দু এক জায়গায় মাঝারি ঘন দেখা যেতে পারে। বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে কুয়াশা এবং ঠান্ডা থাকবে। এরপরে যে ঠান্ডাটা পড়বে মনে হবে যেন শৈত্যপ্রবাহ চালু হয়েছে, এরকম হতে পারে।
23 তারিখের জন্য যে রয়েছে 23 থেকে 24 তারিখে সকালে যেটা হবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। উড়িষ্যার দিকে ঘন কুয়াশার পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিছু ঘন কুয়াশা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে 24 তারিখ সকালে অত ঘন কুয়াশা হবে না। 25শে ডিসেম্বরে কি রয়েছে, 25শে ডিসেম্বরে আমাদের বাংলাতে এবং ঝাড়খণ্ডে কোনো সতর্কতা না থাকলেও কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের উত্তর ভাগ হয়ে কিন্তু ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং তার পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান এবং আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাবে, ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে। তারপরের দিনে 25 তারিখে 26 তারিখ সকালে তখনও আবার দেখা যাচ্ছে কুয়াশা বাড়ছে এখানে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং আমাদের বিহারে তো রয়েছে কুয়াশা কিন্তু চলবে, অর্থাৎ এই জায়গাটা কুয়াশা পরিস্থিতি বজায় থাকবে। চলুন এবারে উইন্ড দেখে বাকি বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মেঘ ব্যাপার রয়েছে, যে তবে মেঘগুলো আগের থেকে অনেকটা কমে যাচ্ছে এবং কুয়াশার প্রভাবগুলো কিছুটা কমবে, কিন্তু এখনও ঘন কুয়াশা চলবে। বিশেষ করে বিহারে ঘন কুয়াশা থাকবে, তার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা পাওয়া যাবে এবং বাংলাদেশেও পাওয়া যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে পাওয়া যাবে। কিন্তু এখন মেন ব্যাপার যেটা হচ্ছে, কুয়াশা তো রয়েছে, চাষিভাইদের একটু সতর্ক হতে হবে, কারণ এই কুয়াশার ফলে যেটা হচ্ছে গিয়ে চাষ যে ফসলগুলি চাষ হচ্ছে তাতে কিন্তু কিছুটা পোকামাকড়ের সম্ভাবনা থাকতে পারে। তাই সেক্ষেত্রে একটুখানি, এবং যাতে জমা জল যদি কোথাও শিশিরের বেশি প্রভাব থাকে সেগুলোকে যাতে নিকাশ করা যায় সেগুলো দেখতে হবে। এবং তার পাশাপাশি আমাদের এই যে ঠান্ডাটা পড়বে, মানে বিশেষ করে 25 তারিখ থেকে যে আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এই সময় কিন্তু বিশেষ করে আমাদের যে গবাদি পশুগুলি রয়েছে তাদের কিন্তু বিশেষ যত্ন অবশ্যই নিতে হবে, কারণ এই ঠান্ডায় তো মানুষও কাঁপবে, তারাও কাঁপবে, সেদিক থেকে সতর্ক একটু হতে হবে। বিশেষ করে রাত্রেবেলার দিক থেকে সন্ধ্যের পর থেকে তাদেরও স্বাভাবিকভাবে ঠান্ডা লাগতে পারে, সেক্ষেত্রে একটু ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এবারে মঙ্গলবার 23 তারিখে কিন্তু যেমন কুয়াশা বলেছে, কুয়াশাগুলি পড়বে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে, কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রার পতন দেখা যাবে কিছু কিছু করে, কারণ ঠান্ডা বাড়তে শুরু করেছে। মুড়ি, পুরুলিয়া বা আমাদের রয়েছে ধানবাদ হয়ে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, এগুলোতে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি দেখা যাবে। পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশে 12 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। শান্তিপুরের দিকে এবং তার পাশাপাশি নদিয়ার দিকে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে মোটামুটি 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এর পাশাপাশি রয়েছে জামশেদপুরের দিক থেকে 11 ডিগ্রি, চাকুলিয়া 12 ডিগ্রি হয়ে ঝাড়গ্রাম, আমাদের খড়গপুর, মেদিনীপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 13, 14, 15 ডিগ্রি থাকতে পারে। এখানে সল্টলেক বা এগুলোতে যেটা হতে পারে যে আমাদের এখানে বারাসাত, শ্রীরামপুর, ডানকুনি 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। এর পাশাপাশি দেখুন এই যে নিউ টাউন, দমদম, এগুলোতে কিন্তু মোটামুটি 15 ডিগ্রি আশেপাশে থাকতে পারে এবং এই 15 ডিগ্রি কিন্তু কমে যাবে, 13 ডিগ্রিতে পৌঁছে যাবে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই। এর পাশাপাশি বাগনান রয়েছে, কোলাঘাট, এগুলোতে 13 ডিগ্রি, বালিচক, বেলি 13 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং সবং, পিংলা এগুলোতে 13 থেকে 14 ডিগ্রি এবং বেলদা, কাশিয়ারি, দাঁতন এগুলোতে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। দীঘা, মন্দারমণি, কাঁথি এগুলো মোটামুটি 14-15 ডিগ্রির মধ্যে থাকবে এবং সাগরদ্বীপ, নামখানার দিকে 15-16-র মধ্যে থাকলেও ঠান্ডা কিন্তু সকালের দিকে ভালোই অনুভূত হবে। দুপুরবেলা দেখে কী অবস্থা, একটু ঝাপসা আকাশ থাকবে, কিন্তু মোটামুটি তার মধ্যে রোদও পাওয়া যাবে, তাই দুপুরবেলাতে অতটা ঠান্ডা লাগবে না। 23 থেকে 26 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, কিন্তু রাত হলে আবার ঠান্ডা বেড়ে যাবে এবং বুধবারে এই ঠান্ডা কিন্তু আমরা দেখবো যখন আরও বাড়বে, কারণ এই 11 ডিগ্রিটা চলে আসবে 10 ডিগ্রিতে। ভালো করে দেখুন, কলকাতার তাপমাত্রা মোটামুটি 13 থেকে 15-র মধ্যে ঘোরাফেরা করবে আশেপাশে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তাই ঝাড়খণ্ডে তো প্রচণ্ড ঠান্ডা থাকবেই, তার পাশাপাশি আমাদের পশ্চিমের দিকের 5 থেকে 6টি জেলাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং হাড় কাঁপানি ঠান্ডাও পাওয়া যাবে। তবে ওই যেটা বললাম যে বেলা বাড়ার পরের থেকে দুপুরবেলার দিকে 24 থেকে 25 থাকবে, তবে শীতের জামাকাপড় অবশ্যই পরে থাকতে হবে, কিন্তু রোদটা কিছুটা সুবিধা দিতে পারে, কিন্তু আবার রাত হলেই, সন্ধে হলেই আবার ঠান্ডা বাড়বে। কিন্তু 25 তারিখ থেকে এই ঠান্ডা বাড়বে, একটু কুয়াশা এখানে থাকবে। দিল্লি থেকে দেখছেন 10 থেকে 9 ডিগ্রি, আবার দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 11 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। দেখা যাক, এবারে আমরা 26 তারিখে যাবো। 25শে ডিসেম্বর কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটের উপরে ভালোই থাকবে, ঠান্ডার মধ্যে দিনটাকে ভালো উপভোগ করবেন। সন্ধ্যাবেলার দিকে তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 18 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে।
কিন্তু উত্তরবঙ্গের দিকে কিছু কুয়াশা এবং শিশির এগুলো পড়তে পারে, এরকম ব্যাপার থাকবে, ঝাপসা আকাশ থাকতে পারে। কিন্তু 26 তারিখ থেকে তাপমাত্রা নেমে যাবে, যেটা আমাদের বলতে চাইছি যে প্রচণ্ড ঠান্ডা হবে। 26, 27, 28 এই 3টে দিনে প্রচণ্ড ঠান্ডা হবে, যার মধ্যে 27, 28 আরও ঠান্ডা। তো কি হবে না, যেমন হাজারিবাগে 8 ডিগ্রি, এদিকে ঝাড়খণ্ডে দেখুন এখানে ভুরকুন্ডা 7 ডিগ্রি, টালিয়া এখানে 9 ডিগ্রি, ধানবাদ 9 ডিগ্রি, গিরিডি 8 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি, মুড়ি 9 ডিগ্রি এবং সিউড়ি, কাটোয়া, কালনা, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া সব 11 ডিগ্রিতে পৌঁছে যাবে এবং কোনো কোনো অংশে তাপমাত্রা বিশেষ করে কোনো স্থানে 8 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গে, এমন সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরের দিকে 12 ডিগ্রি থাকবে এবং দীঘা, মন্দারমণি, কাঁথি সবই কিন্তু 13 ডিগ্রির মধ্যে থাকতে পারে, অর্থাৎ ভালোই ঠান্ডা বিরাজ করবে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে 11 থেকে 12 ডিগ্রি থাকবে। মেহেরপুরের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে, 11, 13, 14, যশোর, লয়গড়া 12 থেকে 13 ডিগ্রি থাকবে এবং এর থেকে ঠান্ডা বেশি অনুভূত হবে। তাপমাত্রা এরকম থাকলেও ঠান্ডা বেশি অনুভূত হবে। 11 থেকে 12 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 11 ডিগ্রি থাকবে মোটামুটি। কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুরে সব 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, মেমারি সবই 12 ডিগ্রি, 11 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এবং যেটা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঠান্ডা কাঁপাবে। 26 তারিখ এবং 27 তারিখও আমরা দেখবো যে দেখুন আরও ঠান্ডা। যে কলকাতা দেখুন দেখলাম 14 ডিগ্রি, 15 ডিগ্রি দেখলাম, তো দেখুন কলকাতা কিন্তু 13 ডিগ্রি হয়ে যাচ্ছে, চন্দননগর 12 ডিগ্রি, আরামবাগ 10 ডিগ্রি, চাকুলিয়া 10 ডিগ্রি, এই যে রয়েছে 12 ডিগ্রি, এগুলোতে প্রচণ্ড ঠান্ডা। এবং দেখুন পুরুলিয়ার দিকে ভালো করে তাকান, এই দেখুন যেটা বলছিলাম যে 8 ডিগ্রিতে চলে আসতে পারে, এই দেখুন জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, ঝালদা, মুড়ি 8 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। পাড়া, কাশিয়ারি এইগুলো সব 9 ডিগ্রি হতে পারে। শিলদা, ইন্দপুর 9 ডিগ্রি, মানে বাঁকুড়াতেও প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু কাঁপাবে। মালদা, দিনাজপুরের দিকেও থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। ত্রিপুরার দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও ঠান্ডা সেখানে বজায় থাকবে। 12 থেকে 13 ডিগ্রির মধ্যে এই আগামী কয়েকদিনে থাকতে পারে এবং কিছু কুয়াশা কিন্তু আসাম, মেঘালয়ে দেখা যেতে পারে। ধন্যবাদ।